ওই কে বা বসে রে দলে দলা দলে মুখেতে হাসি রে মা আমিনার কোলে ওই কে বা বসে রে দলে দলা দলে মুখেতে হাসি রে আল্লাহ বড় মেহেরবান আমি কোলে পেলাম চাঁদ আল্লাহ বড় মেহেরবান আমি কোলে পেলাম চাঁদ ও তোমার দয়ার সীমা ও তোমার দয়ার সীমা যাই না বলারে দলে দলা দলে মুখেতে হাসি রে মা আমিনার কোলে ওই কে বা বসে রে দলে দলা দলে মুখেতে হাসি রে আব্বা তোমার বেশে রইলে আদর করে দিতাম কোলে পিতা তোমার বেশে রইলে আদর করে দিতাম কোলে ও তোমার আবার কবর ও তোমার আবার কবর সেটাই যায় না বলারে দলে দলা দলে মুখেতে হাসি রে মা আমিনার কোলে ওই কে বা বসে রে দলে দলা দলে মুখেতে হাসি রে দলে দলা দলে মুখেতে হাসি রে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম সামনে বসে থাকা মোমেনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় গোপালপুরবাসী করণদিঘি দিনাজপুরবাসী প্রশংসা মাত্র সে আল্লাহর যে আল্লাহ আমাদের এই বাৎসরিক জলসার দিনের মাহফিলে বসে কোরআন হাদিস শ্রবণ করার তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা আপনারা পেছনে এখনো অনেকে দাঁড়িয়েছেন অথচ সামনে জায়গা এখনো ফাঁকা আছে তাই আপনারা সামনের দিকে এসে বসতে পারেন এবং যে সকল মা বোনদের সামনে জায়গা ফাঁকা আছে আপনারা একটু দয়া করে আগিয়ে আগিয়ে বসেন পেছনে যে মা বোনেরা আসছেন তিনাদের বসার ব্যবস্থা করেন তিনাদের জায়গাটা করে দেওয়ার দায়িত্ব আপনাদের সবার তাই আপনারা একটু মূল্যবান জায়গাটুকু ছেড়ে দিয়ে আপনার যে বোন পেছনে এসেছেন তিনাকে বসার জায়গা করুন আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের মাগরিব অবধি কিছু কথা রাখবো বলবো ইনশাআল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আপনাদেরকে হট্টগোল না করে মেহেরবানি করে আপনারা বসে যান আপনারা নিজের গলারও হেফাজত করেন এটা আপনাদেরকে অনুরোধ করি আমি আপনাদের সামনে এক বিষয় নিয়ে আলোচনা করব
সেটা আপনাদের উপরেই থাকবে ইনশাআল্লাহ। যেহেতু এখানে পুরুষ মানুষ নেই, শুধু মা বোনদের ব্যাপারেই কিছু বলবো। তবে নুরুল ইসলাম রাহিমি ভাই যে কথাগুলো বলেছেন তার উল্টো কথা বলবো, সেম সেম নয়, তার অপোজিটে কিছু কথা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকের দিনেও মা বোনেরা ইসলামের জন্য অনেক অবদান রেখে আসছেন। যেমন ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য নবীর যুগের মেয়েরাও তারা বহুত অবদান ইসলামের জন্য রেখে তারা দুনিয়া ছেড়েছেন। ঠিক সেই মায়েদের মতন জীবন আপনাদেরও গড়তে হবে, সেই মেয়েদের মতন জিন্দেগি আপনাদেরকেও গড়তে হবে, যে মেয়েদেরকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন যে আল্লাহ তিনাদের প্রতি রাজি ছিলেন। আজকের আমার মায়েরাও যদি সেই মেয়েদের মতন জীবন গড়তে পারেন, সেই সোনালী যুগের মেয়েদের মতন ঈমান আনতে পারেন, তাদের মতন ইসলামিক রীতিনীতি মেনে চলতে পারেন, আজকেও আপনাদের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি থাকবেন, আপনাদের প্রতিও আল্লাহ রাজি হবেন। ইতিহাস যদি দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়, ইন্না নিশ্চয়, লাযীনা যে বা যারা, আমানু মানে ঈমান এনেছে বা আনে, ওয়া আমিলুস সালিহা এবং ভালো কাজ করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম, সবচেয়ে দামি জায়গা জান্নাতুল ফিরদাউস সেই সকল মানুষদেরকেই দিবেন যারা ঈমান আনেন এবং ভালো কাজ করেন। তাহলে আপনারাও ঈমান আনবেন যেমন নবীর যুগের মেয়েরা ঈমান এনেছিলেন। সেটা কি রকম? চলুন আমরা কিছু নমুনা আপনাদের সামনে পেশ করি। মা জননীরা, আপনারা কর্ণপাত করে শুনেন, বুঝার চেষ্টা করেন যে সে যুগের মেয়েরা কেমন ঈমান এনেছিলেন, একটু আপনারা বুঝার চেষ্টা করেন। নবীজি ঈমানের কথা বলছেন, ইসলামের কথা বলছেন। একজন দুইজন করে 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 ঈমান আনলেন। বেশ কিছুদিন পর ওই মক্কা নগরীতে দুইজন মানুষ একসঙ্গে আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। এই দুইজনের ভিতরে একজন নারী আর একজন পুরুষ, একজন স্বামী আর একজন স্ত্রী, একজন চাকর আর একজন চাকরানী, তারা দুইজন ঈমান এনেছিলেন। সেই মেয়েটার নাম ছিলেন হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর স্বামীর নাম ছিল হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বিবি সুমাইয়াও তিনি আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। তিনি ছিলেন বাঁধি, চাকরানী। আবু জাহাল যখন শুনলো যে মক্কাতে এখন চাকর চাকরানীরাও আল্লাহর প্রতি ঈমান আনছে, আবু জাহাল থাকতে না পেরে বলছিল, না, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। এই মক্কাতে মেয়েরা ঈমান আনবে, এটা অন্তত মেনে নেওয়া যাবে না। তাই আবু জাহাল একদিন এলান করেছিল, ওই এলাকার মানুষদেরকে বলেছিল, অমুক দিন অমুক টাইমে তোমরা অমুক ময়দানে জমা হয়ে যাও, কেউ যেন বাদ না যায়। সেখানে শত শত মানুষ জমা হয়েছিল। আজকে গোপালপুরের জলসায় এলান হয়েছে, প্রচার হয়েছে, কিন্তু সব মা বোনেরা আসে নাই। কিন্তু সেদিন শত শত নারী, শত শত পুরুষ সেখানে এসেছিল। ওই মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকেও আবু জাহাল ডেকে নিয়ে শত শত মানুষের সামনে দাঁড় করেছিলেন এবং আবু জাহাল বলেছিল, সুমাইয়া,
এর বিবি সুমাইয়া তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছ। বিবি সুমাইয়া বলো তুমি ঈমান ছেড়ে দিবি কি দেবে না? হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়া বলেছিল না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আমার মালিক আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে বারবার বলছে, বল তুই ঈমান ছেড়ে দিবে কিনা বল, আল্লাহর প্রতি ঈমান এনেছ, ইসলাম কবুল করেছো, কালেমা পড়েছ, এর বিবি সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দিবে কি দেবে না বলো? বিবি সুমাইয়া বারবার বললেন না, আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। এবার বেঈমান আবু জাহাল বলল, সুমাইয়া তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, কালেমা ছেড়ে না দাও, শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব, নগ্ন করে দিব। সুমাইয়া রে, তোকে উলঙ্গ করে দিব, বিবস্ত্র করে দিব, তুই বল ঈমান ছেড়ে দিবি কি দেবে না? হযরত বিবি সুমাইয়া আবার মাথা নিচু করে কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, রে বেঈমান আবু জাহাল, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। মায়েরা বোনেরা আমার, বিবি সুমাইয়া মহিলা কেমন ঈমান এনেছিলেন নবীর জামানায় কান করে শুনলেন। এবার বেঈমান আবু জাহাল সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতেছিল। হযরত বিবি সুমাইয়া যেন আল্লাহকে ডাকছেন আর চোখের পানি ফেলছে। বেঈমান আবু জাহাল মাথা থেকে বিবি সুমাইয়ার কাপড় খুলতে 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 সারা শরীরের কাপড় খুলে দিয়েছিল, উলঙ্গ করে দিয়েছিল, বিবস্ত্র করে দিয়েছিল। নগ্ন করে দেওয়ার পর শত শত মানুষের সামনে সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, হাতে পায়ে মারে নাই। বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে তলোয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল। হযরত বিবি সুমাইয়া ইসলামের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে, কিন্তু সে ঈমান ছাড়ে না, ঈমান ছাড়েনি। তাই নবীর যুগের মেয়েরা তারা আল্লাহর প্রতি ঈমান এনে জীবন বিলিয়ে দিয়েছে, কিন্তু তারা কালেমা ছাড়ে না। ইসলামের ইতিহাসে প্রথম জীবন দিলেন হযরতে বিবি সুমাইয়া, শহীদ হয়ে গেলেন ঈমানের জন্য, ইসলামের জন্য। তারপরেও তিনি বাতিলের কাছে মাথা নত করেনি, ঈমান নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই ছিল নবীর যুগের মেয়েদের আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভরসা। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছুর মালিক আল্লাহ, এটা বিশ্বাস করে আল্লাহকে রব বলে মেনে দুনিয়াতে চলার নাম হলো ঈমান। তাই আজকের মেয়েরাও
যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহর জান্নাতি হতে চায়, আল্লাহকে রাজি খুশি করতে চায়, আজকের জামানার মেয়েদেরকেও তাদেরকে সুমাইয়ার মতন, বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতন ঈমান আনতে হবে, তাহলে আল্লাহ তার প্রতি রাজি খুশি হবেন। মা জননী আমার, এবার জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতে দেওয়া হয়? কোন মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবেন? কাকে জান্নাত দেওয়া হবে? আল্লাহর নবী এই মর্মে বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। এই মেয়েটা জাহান্নাম যাবে না, দেবে না, পাবে না। আপনারা মা বোনেরা কি বসার জায়গা পাননি না কি ব্যাপার? মা বোনেরা আপনারা এইদিকে দেখেন, ডান দিকে জায়গা আছে, তা আপনারা কেন দাঁড়িয়ে আছেন? এতগুলো মেয়ে দাঁড়িয়ে আছেন, আপনারা এত কথা বলছেন, এত চলাচল করছেন, পুরুষের প্যান্ডেলে এত লোক দাঁড়িয়ে থাকতে পারে না। এত দাঁড়িয়ে আছেন কেন? এখানে তো অনেক জায়গা এখনো আছে। আপনারা ডান দিকে চলে আসেন, ডান দিকে অনেক জায়গা। আর আপনারা এইভাবে যদি চতুর্দিকে দাঁড়িয়ে থাকেন, স্টেজটা কেমন লাগে? ইসলামের কথা হচ্ছে, কোরআনের হাদিসের কথা হচ্ছে, আপনারা দাঁড়িয়ে থাকেন মানে কোরআনকে অপমান করেন। তো আপনারা মেহেরবানি করে দেখে শুনে বসে যান, এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়। এই মা জননীরা, আপনারা মুখটা বন্ধ করেন, মুখটা বন্ধ করে কানটা খুলেন, আমার দিকে দেখেন, এই দিকে তাকান, তাইলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বললেন, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। তো জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হয়, তো নামাজ তো পুরুষদেরকেও পড়তে হবে, তো মেয়েদের খাস করে বললেন কেন? মেয়েদের খাস করে বলা হলো কেন? এই খাস করে বলার 3টি কারণ আছে, 3টা কারণ। আপনারা আমার দিকে তাকান, 3টি কারণ আপনি শুনেলেন। মেয়েদের খাস করে নামাজের কথা বললেন, তার 1 নাম্বার কারণ হলো, মেয়েরা অনেক নামাজি আছে বটে, কিন্তু তারা টাইম মতো নামাজ পড়ে না, টাইম মেনটেন করে নামাজ পড়ে না। অধিকাংশ আমার মায়েরা, অধিকাংশ আমার বোনেরা, তারা জোহরের নামাজ বেলা 3টার পরে পড়ে, 4টার সময় পড়ে। জোহরের সময় নামাজ পড়ে না, রান্না করে ছেলে মেয়েদের খিলাবে, স্বামীকে খিলাবে, এই করে অনেক মেয়েরা জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিন, আল্লাহ বলছেন, আমি মুমিনদের জন্য নির্দিষ্ট সময় নামাজ ফরজ করেছি। তাই যে মেয়েটা ঠিক টাইম মতন 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবেন, ওই মেয়েটার কোনো চিন্তা থাকবে না। এজন্য মা জননীরা, নামাজ শুধু পড়লেই হবে না, টাইম মতো পড়তে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, টাইম মতো পড়তে হবে। আচ্ছা, এখানে মেয়ে ভলেন্টিয়ারের দরকার ছিল, এই মেয়েরা এদিকে ঢুকতেও পারছে না, আর মা বোনেরা বসে গেছে। এখনো দেখেন এত জায়গায় যে ফাঁকা আছে, এইখানে ফাঁকা আছে, কত জায়গা ফাঁকা আছে। আল্লাহু আকবার। গেটে দাঁড়িয়ে থাকিয়েন না, এই সামনে দিয়ে চলে আসেন, এদিকে একটা রাস্তা করে দেন গো, এদিকে আসার ব্যবস্থা করে দেন, এদিকে একটা রাস্তা করে দেন, সামনের দিক দিয়ে চলে আসেন, এদিকে এখনো লোক আসবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, মেয়েদের জান্নাতে যেতে গেলে টাইম মতন নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লেই নয়, টাইম মতো নামাজ পড়লে মেয়েটা জান্নাতে যাবে, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সাইডে করে বসার জায়গা করে দেন আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। এটা পায়ের নাকি? আচ্ছা, আজকে জালসাতে, মেয়েদের জালসাতে একটা এলানটা কি? এটা পায়ের বিছানা কি বলে এটাকে?
একটা পায়ের একটা তোড়া একটাই কুড়ে পাওয়া গেছে, যার হারিয়ে গেছে স্টেজে এসে বলে নিয়ে যাবেন, তবে কিছু প্রমাণ লাগবে, একটা তো হয় না, দুটা হয়, এর সৎকারটা দেখিয়ে নিয়ে যাবেন, কারণ মেয়ে মানুষ অনেক আছে, কে আবার আরেকটা এমনিতে নিয়ে চলে যাবে, তখন গন্ডগোল হবে। তো একটা পায়ের তোড়া জমা আছে, যার তোড়া আরেকটা দেখিয়ে নিয়ে যাবেন, জোড়াটা নিয়ে যাবেন, 500 টাকা কেউ দিয়েছেন। তো মা বোনের আমার, 4টা গুণ থাকলে মেয়েটা জান্নাতি হয়। 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ কায়েম করা, 2 নম্বর ওয়াসামাতু শাহরাহা, যে মেয়েটা রমজান মাসের রোজা রাখে, যে মেয়ে রমজানের রোজা রাখে, ফরজ রোজা ছাড়ে না, ওই মেয়েটাকে আল্লাহ নবীজি বলছেন তাকে জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। বাবন নবী বলেন যে মেয়েটা রমজান মাসের রোজা রাখে, সেই মেয়ে জান্নাতে যাবে। রোজা তো ছেলেদেরকেও রাখতে হয়, পুরুষদেরকেও রাখতে হয়, মেয়েদের খাস করে বলা হলো কেন, নারীদেরকে বিশেষ করে বলা হলো কেন? এটা লজ্জার কথা নয়, এটা জানতে হবে। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে শরীর খারাপ হয়, প্রতিটা সাবালিকা বোনদের শরীর খারাপ হয়, পিরিয়ড চালু হয়ে যায়। যে মেয়েটা রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে রোজা করতে পারল না, এই মেয়েটার কিন্তু রোজা মাফ করা হয় নাই। যে মেয়েদের শরীর খারাপ হওয়ার কারণে রোজা রাখতে পারল না, নবী বলেন ওরে নারীকল, তোমাদের অন্য 11 মাসের ভিতরে তোমাদেরকে ওই বাকি রোজাগুলো পূরণ করতে হবে। কেন? যে রমজানের রোজা রাখে না, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। একটা লম্বা হাদিস আপনাদের সামনে বলে শোনালেন। নবীজি জাহান্নাম দেখতে যাচ্ছে, যেতে যেতে জাহান্নামের ভিতরে দেখলেন কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলো জাহান্নামে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে নবী বলছেন আমি জাহান্নামের ভিতরে তাদের দেখলাম, ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে, পা গুলো আকাশের দিকে, মাথা যেন মুখের দিকে মাটির দিকে উল্টো করে থাকার কারণে নাক দিয়ে গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা, কেন তাদেরকে জাহান্নামে তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, কেন তাদের মুখমণ্ডল কেন মাটির দিকে জ্বলছে? জিবরাইল রে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনেলেন যে নারীরা যে পুরুষেরা রমজান মাসে রোজা রাখলো না, যে নারীরা যে পুরুষেরা রমজান মাসের ফরজ রোজা রাখে না, দিনের বেলায় খাবার গ্রহণ করে, দিনের বেলায় রোজা ছেড়ে দেয়, ওই সকল নারীরা ওই সকল পুরুষেরা জাহান্নামে তাদের উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওর মাথা মাটিতে ঠেকবে, পা গুলো আকাশের দিকে থাকবে, ওদের কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এই জন্য নারীকুল রমজানের রোজা তোমাদের রাখতে হবে, নচেত জান্নাত হবে না, পাবে না, দিবে না। মা বোন আপনারা এইদিকে কর্ণপাত করে শুনেন, অনেক মেয়ে, আমি তো বক্তা মানুষ, আমাকেও অনেক মেয়েরা ফোন করে মাসলা মাসাইল জানার জন্য।
আমাদের নাম্বারের কারো প্রয়োজন হয় না, খুঁজতে হয় না, এমনিতেই পেয়ে যায়। গত দুদিন আগে আমাকে ফোন করে বলছেন, মুলি সাহেব এখন তো শাবান মাস চলছে, তো আমার বাকি রোজা থেকেই গেছে, মানে রমজানের রোজা শরীর খারাপ হওয়ার কারণে 30টা রাখতে পারিনি, এখনো 4টা রোজা বাকি আছে। এখন কি বাকি রোজা রাখবো না শাবান মাসে রোজা রাখবো? তো এই উত্তর যারা চায়, এই প্রশ্ন যে মেয়েদের রয়েছে, খুব ভালো করে শুনেন। এই শাবানের রোজা হলো নফল, এটা ফরজ নয়। আর রমজানের রোজা ফরজ। রমজানের রোজা যদি না রাখেন এর জন্য জাহান্নাম যেতে হবে, কিন্তু শাবানের রোজা না রাখলে জাহান্নাম যেতে হয় না, কি থেকে বঞ্চিত হয়। এই জন্য যে মেয়েদের রমজানের রোজা বাকি আছে তারা আগে রমজানের রোজা রাখবে, এরপরে সুযোগ থাকলে, সময় থাকলে তারা শাবানের রোজা রাখবে। তারা আগে বাকি রোজা পূর্ণ করতে হবে, কারণ ওইটা হলো ফরজ আর এইটা হলো নফল। এই জন্য মা জননীরা, তোমাদেরকেও রমজানের রোজা রাখতে হবে। আর মাত্র 18-17 দিন পরেই আমাদের সামনে মাহে রমজান আগমন করছেন। সেই রমজানের জন্য প্রতিটি নর, প্রতিটি নারী, প্রতিটি বয়স্ক যারাই পারবেন আর কি, তারা রোজার জন্য অপেক্ষা করবেন, বরকতের জন্য অপেক্ষা করেন। তাই আমার নবী বললেন, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ পড়ে ওই মেয়েদেরকে জান্নাত দেওয়া হয়। যে মেয়েরা রমজানের রোজা রাখে এই মেয়েদেরকেও জান্নাত দেওয়া হয়। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, আহসানাতু ফরদাহা, আহসানাতু ফরদাহা। হে গোপালপুর করণদিঘির মায়েরা, খালারা, কান করে শোনেন। তুমি তোমার দেহটা ঢেকে তুমি হেফাজত করে রাখো, কারণ তোমার দেহটা তোমার স্বামীর জন্য হালাল, তোমার দেহটা তোমার স্বামীর জন্য বৈধ। সারা পৃথিবীর যত পুরুষ রয়েছে ওদের জন্য অবৈধ, হারাম। তাই তুমি নিজের হেফাজত করো, নিজের শরীরের হেফাজত করো। এটা স্বামীর সম্পদ, স্বামীর সম্পদের খিয়ানত করো না। ও মা জননীরা, আমাদের বাড়িতেও মেয়ে আছে, আমাদেরও স্ত্রী সন্তান আছে। শুনেন, আপনাকে আপনার স্বামী বিয়ে করেছে, রেজিস্ট্রি করেছে, মোহর দিয়েছে। যেমন বুঝার জন্য বলি, এই যে জায়গাটাতে বসে আছেন এটা একটা জায়গা। এই জায়গাটা যদি আমি কিনে নেই তাহলে এই জায়গাটা আমার নামে রেকর্ড থাকবে, আমার নামে দলিল রেজিস্ট্রি থাকবে। তা আপনার স্বামী আপনার দেহটাকে মোহর দিয়ে রেকর্ড করেছে, কিনে নিয়েছে, রেজিস্ট্রি করেছে। এই জায়গা আমার নামে রেকর্ড হলে আপনি চিল্লিয়ে মরে গেলে যেমন আপনি পাবেন না, আপনার অবৈধ হয়ে গেল। আপনার স্বামী আপনাকে মোহর দিয়ে বিয়ে করে হালাল করেছে, আপনার দেহটা শুধুমাত্র আপনার স্বামীর জন্য বৈধ। বাকি চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই যত আছে সব হারাম। ওই লোকগুলোকে আপনি আপনার শরীরকে দেখাতে পারেন না। তাই যখন বাড়ি থেকে বের হবেন, মাথা ঢেকে, মুখ ঢেকে, শরীর থেকে ঢেকে বের হতে হবে। যখন বাড়ি থেকে কোথাও যাবেন, সঙ্গে আপন মানুষদেরকে নিয়ে চলতে হবে। আল্লাহর কোরআন এই কথাই বলেছেন। আর কবি বলেন, বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি
বসেন মা জননীরা, এত লোক এখনো দাঁড়িয়ে আছেন, আপনারা যদি গুছিয়ে বসেন তো অনেক বসে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা বসছেন না গুছিয়ে, খালি হেঁটে বেড়াচ্ছেন। আর আপনারাও সুযোগ পেয়েছেন যে আজকে খালি পেয়েছি গল্প করে এলেন নাকি, ওরকমই লাগছে। হ্যাঁ, আপনি ভালো জানেন, আপনি তো মাঝখানে আছেন, সাইডে চলে এসছেন। তো মা বোন আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আল্লাহু আকবার। তো যে কথা বলছিলাম, তাহলে 3 নাম্বার নবী বললেন নিজের শরীরের হিফাজত করা। আমার কথা আপনাকে খারাপ লাগতে পারে মা বোন, এটাই সত্য। আপনার দেহ শুধুমাত্র আপনার স্বামীর জন্য, আপনার বাপ আপনার মুখ দেখতে পারে, হাত দেখতে পারে, কিন্তু পুরো শরীরটা আপনার স্বামীর জন্য একমাত্র হালাল। তাই আহসানাত ফরদাহা, হিফাজত করো, নিজের শরীরের হিফাজত করো। চলো ওদিকে যাও, নিজের শরীরের হিফাজত করো। আর 4 নাম্বার শুনেন, ওয়াতাত বালাহা, নবীজি বলেন হে নারীকল, কিছু নাই তো বসবে কোথায়? ওইদিকে ফাঁকা আছে? আচ্ছা, ওই পেছনে ওই কোণে ডান দিকে ফাঁকা আছে বলছে। মা বোন আপনারা সাইডে সাইডে ওইদিকে চলে যান। আর আপনাদের সামনে যদি ফাঁকা থাকে তো একটু আগে আসেন না। আর কতবার বলবো গো, আল্লাহু আকবার। একটু করে আগে আসেন, আর কত বলবো, তখন থেকে শুধু ইলানি করতে হয়েছে। আল্লাহ, তো জানেন আল্লাহর নবী বলেন 4 নাম্বার জান্নাতি মেয়েটাকে ওয়াতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়া গড়া। যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় চারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে আল্লাহ না, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। তাহলে জান্নাতের 8টা দরজা খুলে যায় যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, রমজান মাসে রোজা রাখে, নিজের শরীরের হেফাজত করে। আর 4 নাম্বার, স্বামীর কথা মতো যে মেয়েটা চলে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। স্বামী যদি গরিব হয়, ন্যাংরা হয়, কানা হয়, তবু স্বামী যদি বদমাশ হয়, মাতাল হয়, তবুও স্বামীকে স্বামীর মর্যাদা দিয়ে আসতে হবে। এই মর্মে একটা ইতিহাস আপনাকে তুলে ধরি। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলেছেন। এখানে যতগুলি মা বোন আছেন আপনাদেরকে বলি, আপনার স্বামী নামাজ পড়ে না, আপনার স্বামী রোজা করে না, আপনার স্বামী মদ পান করে, আপনার স্বামী আলেম ওলামাকে ভালোবাসে না, তারপরেও তাকে স্বামীর মর্যাদা আপনাকে দিতে হবে। ও যেগুলো ভালো কথা বলবে ওইগুলো আপনাকে মানতে হবে, খারাপ বললে সেটা আপনি মানবেন না, ভালোটা মেনে নিতে হবে। কেন? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম খারাপ মানুষ ছিল ফেরাউন। সবচেয়ে খারাপ কে? ফেরাউন। ফেরাউনের
ফেরাউনের স্ত্রীর নাম, বিবির নাম ছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া আলাইহাস সালাম, নবুয়তি টাইটেল দেওয়া হয়েছে আসিয়াকে। শুনেন ইতিহাস, শুনেন ইতিহাস আমার মা বোনেরা। ফেরাউন আসিয়াকে অকট্যভাবে অত্যাচার করেছিল। ফেরাউন তার বিবি আসিয়াকে হাতে পায়ে বেঁধে মারধর করেছিল একটাই কারণ। কারণ কি? ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া, এ বিবি আমার, আমি হলাম আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় আল্লাহ। হে স্ত্রী আসিয়া, তুই আমাকে আল্লাহ বলে মেনে নে। এখানে যতগুলো মা আছেন, বোন আছেন, শোনেন, আল্লাহ একক, আল্লাহ একজন, তিনি হলেন আল্লাহ, যিনি সত্য আসমানের উপরে আরশের উপরে রয়েছেন। পৃথিবীতে কেউ আল্লাহ হতে পারে না। আসিয়া বলেছিল ফেরাউনকে, স্বামী আমার, আপনাকে আমি স্বামী বলে মানি, কিন্তু আল্লাহ বলে মানব না। ফেরাউন বারবার আসিয়াকে বলে, আসিয়া তুই আমাকে আল্লাহ বলে মেনে নে। আসিয়া বলে, না, আমি আপনাকে স্বামী বলে সম্মান করে, স্বামী বলে আপনার খিদমত করে আপনাকে আল্লাহ মানি না। আসিয়ার বাবা মাকে ফেরাউন ডাকলো। আসিয়ার বাবা মা বাড়িতে এসে আসিয়াকে বলেছিল, ফেরাউনের বিবিকে বলেছিল, আসিয়া রে, বেটি রে, জামাইকে খোদা বলে মেনে নাও, আল্লাহ বলে মেনে নাও, দুনিয়াতে সুখের সংসার হবে। আসিয়া বলেছিলেন, না, আমি আল্লাহ মানব না। এবার আসিয়ার বাবা মা বলল, তার বাবা মা বলল, এরে বেটি শুনে নাও, ফেরাউনের বিবিকে বলছে, বেটিকে বলছে, তুমি যদি তোমার স্বামী জামাইকে খোদা বলে মেনে না নাও, তাহলে আজ থেকে তোমার জন্য আমাদের বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। এবার বাবা মার বাড়ি বন্ধ হলো। ফেরাউন আসিয়াকে আরো অকট্য অত্যাচার করতে লাগলো। তাফসীরের ভিতরে মুহাদ্দিসিনগণ বলছে, ফেরাউন আসিয়ার হাতে পায়ে বেঁধে দিয়েছিল কাঁটার বিছানার উপরে, কাঁচের বিছানার উপরে শুইয়ে দিয়ে বলেছিল, বল আমাকে আল্লাহ বলে মেনে নে। আসিয়া বলেছিল, না, আপনাকে আমি স্বামী বলে মানি, আল্লাহ বলে মানব না। তখন তিনি কাঁদতে কাঁদতে বলেছিল, রব্বিবনি লিইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ, জালেম স্বামী, জালেম সম্প্রদায়, আল্লাহ বাবা মায়ের বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, আল্লাহ তুমি জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে বলেছিল, আসিয়ার চোখে নূর দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে বলেছিল, আসিয়া রে, তোর বাবার বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য অবদার খুলে দিলাম রে। তোর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব নারীকল, তুমি তোমার স্বামীকে সম্মান করো, স্বামীর কথা মতো তোমরা দুনিয়ায় চলো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে।
আলহামদুলিল্লাহ। তাহলে এই চারটা আমলের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার চলেন জাহান্নামী নারীদের কিছু বৈশিষ্ট্য আপনার সামনে বলি। শুধুমাত্র জাহান্নামী নারীদের দুটি মাত্র বৈশিষ্ট্য আপনাদের সামনে বলবো। যে মেয়েরা দুনিয়াতে চলে এরপরও মেয়েটা জাহান্নামী যাবে, সেই মেয়েটা কোনটা? এইদিকে দেখেন, হাদিসের ভিতরে বলেছেন আল্লাহর নবী, সালাসাতুন, তিন শ্রেণী মানুষ আল্লাহর নবী বলছেন হারামাল্লাহু, আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে জান্নাত। তিনটা মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। অফিরায়াতিন, অন্য হাদিসে নবীজি বলছেন তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবে না কিয়ামতের দিন, পাক করবে না, পবিত্র করবেন না, বিনা হিসাবে তিনজন মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। তিনজন মানুষকে, তিনজনের মধ্যে একজন হলো পুরুষের বেশধারী নারী। মায়েরা, এই গোপালপুর অঞ্চলের মেয়েরা শোনেন, পুরুষের বেশধারী নারী আল্লাহর নবী বলছেন আল্লাহ তার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিবে। যে মেয়েটা পুরুষদের মতন করে সাজে, যেমন আজকে এত সুন্দর বসে আছেন আমার মায়েরা, কিন্তু দুঃখ লাগে তখন যখন রাস্তায় চলি, অনেক মেয়েরা ছেলেদের জিন্সের প্যান্ট আজকে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেক বোনেরা ছেলেদের জিন্সের প্যান্ট পরে রাস্তায় বের হয়, বড় দুঃখ লাগে। ছেলেদের সাদৃশ্য গ্রহণ করে যে মেয়েটা, আল্লাহর নবী বলছেন ওই মেয়ে জান্নাতে যাবে না। বহুদিন আগেকার কথা বলি, কয়েকটা ছেলে আর কয়েকটা মেয়ে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে দার্জিলিং এর দিকে কোথাও যাবে। আল্লাহর কসম মা বোন শোনেন, মেয়েরা জিন্সের প্যান্ট পরেছে, মেয়েরা আবার ছেলেদের গেঞ্জি গায়ে দিয়েছে, না আছে ওড়না, না আছে চাদর, সব বোঝা যাচ্ছে কোনটা বেটি ছেলে, কোনটা বেটা ছেলে, কোনটা নারী, কোনটা পুরুষ, বুঝাই বড় দায়। আজকের দুনিয়াতে চিনতে পারা যায় না। নবী বলেন যে মেয়েরা পুরুষের বেশ ধারণ করবে, ওই মেয়েদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব, আর কোনো জিজ্ঞাসাই নাই, এমনিতে জাহান্নাম যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুনেন, আপনাকে শোনাই। কয়েকদিন আগে আমরা ফেসবুক দেখছিলাম, ফেসবুক আপনারাও দেখেন, আজকালকার মেয়েরাও দেখে। কয়েকদিন আগে একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম, বাংলাদেশের কথা। একটা মুরব্বী মানুষ, মুরব্বী মানে বুঝেন তো, বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, ওই মুরব্বী মানুষ এইরকম রাস্তা পার হবে, রাস্তা পারাপার হবে। তো রাস্তাতে দুনিয়ার মোটরসাইকেল, সাইকেল, চার চাকা পার হতে পারছে না। তো মুরব্বী মানুষ যখন রাস্তাটা পার হচ্ছে, এমন সময় একটা মোটরসাইকেল চলে ওর পায়ের কাছে, একটু না হলেই মেরে দিত। তখন মুরব্বী মানুষটা ওই মোটরসাইকেল ওয়ালার পিঠটা এরকম লেড়ে দিয়ে বলছে, বাবা ভাই আস্তে চলো, আস্তে চলো, আস্তে চলো। মুরব্বী মানুষ তো পিঠটা লেড়ে বলছে যে ভাই আস্তে চল, আস্তে চল। মোটরসাইকেল থামিয়ে দিয়ে এরকম জামা গুটাইছে, বলছে কাকে ভাই বলছেন? বলছে কেন তোমাকে বলছি? বলে আমি ভাই। তখন তাকে দেখছে, নাউজুবিল্লাহ, আসলে ওটা ভাই নয়, ওটা হচ্ছে কারো ভাবি। পুরুষদের মতন প্যান্ট পরেছে, পুরুষদের মতন জামা পরেছে, আর এত মামুলি ব্যাপার, চুল কেটে বেটা ছেলে হতে গিয়ে খালু সেজে বসে আছে, চিনাই যায় না কোনটা বেটি কোনটা বেটা। আল্লাহ নবী বললেন তিন শ্রেণী মানুষ ওরা জান্নাতে যাবে না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে জাহান্নাম, রিজার্ভেশন চলে যেতে হবে, কোনো বাঁচার পথ থাকবে না। অতএব মা জননী আমার,
পুরুষদের মতন জামা কাপড়, পুরুষদের মতন আচার আকৃতি আপনি গ্রহণ করতে পারবেন না। আল্লাহ আপনাকে মেয়ে বানিয়েছে, মেয়েদের মতনই আপনাকে থাকতে হবে। আল্লাহ তাই ওটাও হারাম করলেন। কেমন হবেন? কেমন করে দুনিয়া গড়বেন? নিজে আমল করবেন, যতটুকু পারবেন নিজে আমল করবেন। অনেক মেয়ে ভাবে আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় পরেজগার, আমার স্বামী বড় আল্লাহওয়ালা, আমার আব্বা বড় হাজী সাহেব, আমি হাজির বেটে, আমি মাওলানার বউ, আমি মাওলানার বিবি হয়েছে, আমাকে নামাজ রোজা করতে হবে না। এরকম ধারণা যে মেয়েটা করবে, বোন আমার তুমি ভুলের মধ্যে রয়েছ, তুমি পাপের মধ্যে রয়েছ, তুমি গুনার মধ্যে রয়েছ। তোমাকে বাপের আমল দিয়ে, স্বামীর আমল দিয়ে কিয়ামতের দিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। সারা পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, ওই নবীগুলোর মধ্যে দুইজন নবীর বিবি ওরা আল্লাহর জাহান্নাম যাবে। এদিকে দেখেন, এদিকে নবীর বিবি জাহান্নাম যাবে। এটা আমার কথা নয়, কোরআনে আছে সূরা তাহরিমের ভিতরে দুইজন নবীর স্ত্রী জাহান্নাম যাবে, তারা জান্নাত যাবে না। নবীর সংসার করেছিল, নবীর স্ত্রী হয়েছিল, এরপরও জান্নাত যাবে না। ও খালা আমার, নবী দুটা কে? নবী দুটা কে? কোরআনে আল্লাহ বললেন উমরাতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, ওনার স্ত্রী আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। দুই উমরাতা লূত, হযরতে লূত আলাইহিস সালাম, ওনার স্ত্রী জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। এটা কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন। তাই মা জননী আমার, নবীর স্ত্রী হয়ে যদি জান্নাতে না যায়, তাহলে আপনি মৌলবীর বহু হয়েছেন, আলেমের স্ত্রী হয়েছেন, আপনি কি করে জান্নাতে যাবেন? আপনিও জান্নাত যেতে পারবেন না। তাহলে আপনাকে জান্নাতে গেলে নিজেকে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে, স্বামীর কথা শুনতে হবে, তাহলে আপনি জান্নাত যাবেন, অন্যথায় যেতে পারবেন না। একটু লাস্ট কথা বলছি, আর বেশি টাইম নাই। মাদ্রাসার জালসা মাগরিবের আজান হয়ে গেলে শেষ হবে আপনাদের প্রোগ্রাম। আমাকে আবার জালসায় যেতে হবে, রাতেও জলসা আছে। শুধু এইটুকু কথা বলবো, নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজি মেয়েটা জানাতেনা মেয়ে নয়, জান্নাতি নারীদের সরদারিনী হবে, এত দামি মেয়ে। কি বলছেন? এই নবীজি বললেন, ফাতেমা রে, আমি তোমার বাবা বেঁচে আছি বেটি আমার, তোমার কোনো কিছুর দরকার হলে আমাকে বলো, তোমার কিছু প্রয়োজন হলে তুমি আমাকে বলো বেটি, আমি তোমাকে দিব, আমি তোমার বাপ বেঁচে আছি। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন তুমি যদি আমি নবীকে আব্বা আব্বা বলে যদি কেঁদে মারা যাও, আমি তোমার আব্বা কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবো না, পারবো না, পারবো না। তাহলে নবী বলছেন, বেটি রে, দুনিয়াতে আমল করো, আমল ছাড়া কিয়ামতের দিন আমি নবীও তোমার কোনো কাজে আসব না। অতএব নিজেকে আমল করে না। আমলটা কি? এদিকে দেখেন, আমলটা কি? তিনটি আমলের কথা মেয়েদেরকে বলো, তিনটা আমল। চঞ্চল পরিবেশ, তবে আমি আপনাদেরই পার্শ্বে ভুলকি মাদ্রাসা, আমি মেয়েদের জলসা করলাম 3 বার।
এত চঞ্চল নয়, আপনারা অতিরিক্ত চঞ্চল, বসে থাকতে চান না। এত লোক দাঁড়িয়ে আছেন কেন? এটা যদি পুরুষের মাহফিল হতো একটা লোক দাঁড়াতে পারতো না। কিন্তু আপনাদেরকে সম্মান করি, মায়ের জাত আপনারা, কিন্তু আপনারা সম্মান রাখতে জানেন না। কেন দাঁড়াবেন? জালসা শুনতে এসে লক করে বসে থাকতে হবে। দাঁড়িয়েছেন কেন? এত বলার পরেও দাঁড়িয়ে থাকেন আপনারা। আপনারা জালসা শুনতে এসছেন না গল্প করতে এসছেন না দাঁড়িয়ে থাকতে এসছেন? কি করতে এসছেন? তো বসার জায়গা নাই নাকি? ওখানেই বসেন, যেখানে যে জায়গা পেয়েছেন ওখানেই বসেন, দাঁড়িয়ে থাকবেন কেন? এই মাঝে মাঝে দেখেন সব জায়গায় দাঁড়িয়ে আছে। আশ্চর্য, আপনাদের কথা মনে হয় বুঝে আসে না নাকি, কি ব্যাপার কে জানে। শোনেন, তিনটে আমলের কথা বলি। আল্লাহ নবী প্রথম নাম্বার বললেন, নবীর কোন বিবি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন, আমি জাহান্নামে শুধু দেখলাম নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। তো যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, একটা আমল করো আর একটা বদ আমল থেকে বেঁচে থাকো। এখানে ওলামারা আছে, এদেরকে সাক্ষী রেখে বলছি। একটা আমল কি? নবী বললেন তাসাদ্দাকনা, বেশি বেশি করে সাদকা করো, দান করো। দান মানুষকে জাহান্নাম থেকে রুখে, দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। তাই তোমরা বেশি বেশি করে দান করো। এটা হলো প্রথম নাম্বার। দুই, নবীজি বললেন নিষেধ কি? এদিকে এদিকে। নিষেধ হলো স্বামীর নিয়ামতের নাশুকরি করবেন না। আমি আগেই বলেছি যে স্ত্রী আমাদেরও আছে, আহালিয়া আমাদেরও আছে। শুনেলেন, এখন মেয়েরা স্বামীর যদি নাশুকরি করে, এই মেয়েটা জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। নবীর এক স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটি বর্ণনাকারী হযরত আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার সঙ্গে দিদার হবে কার? মুলাকাত হবে কার? আপনার বিবিদের মধ্যে, আপনার স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম আপনার সঙ্গে মুলাকাত হবে কার? দিদার হবে কার? নবীজি বললেন, যার হাত লম্বা তার। যার হাত লম্বা তার। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বয়সে ছোট, বুদ্ধিতেও ছোট, একটু ছোট। সবার বয়সে যদি কম মানে বুদ্ধিও একটু কম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন না, আচ্ছা হাত লম্বা মানেটা কি? আয়েশা একটা লাঠি নিলেন, যে নবীর অন্য অন্য স্ত্রীদের হাত মাপছে, দেখি কার হাত লম্বা। যার হাত লম্বা তার সঙ্গে নবীর প্রথম দিদার হবে, মুলাকাত হবে। নবীজি হাসতে হাসতে বললেন, আয়েশা, হাত লম্বা মানে এটা নয়। কোনটা? যে দুনিয়াতে দান ধন করে একেই বলে হাত লম্বা। এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী, তবু সাথে দেখা হবে কার? নবী বলেন, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন, এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লই হাতে লাগিলাম মাপিতে। দেখিতে পাইলাম বিবি সাউদার হাত লম্বা ওয়ালি, আমারও তো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম জানিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জৈনব আনন্দ আর আয়েশার মুখ ভারী। তাহলে এক নাম্বার আমল দান করবেন, এক নাম্বার নিষেধ স্বামীর নিয়ামতের নাশুকরি করবেন না। এটা কথা মাঝখানে বলি, বলার দরকার নাই তাও বলি। আমাদের স্ত্রীরা, আপনারা মায়েরা যারা আছেন, আপনার স্বামী আজকে 20 বছর হয়েছে বিয়ে হওয়া, আপনাদের 20 বছর বিয়ে করেছেন, আপনার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে। 19 বছর ঈদের দিন আপনাকে নতুন নতুন কাপড় দেয়। এই বছর ঈদের দিন একটু কম দামি কাপড় দিয়ে দিয়েছে আপনার স্বামী আপনাকে, তখন আপনি কি বলেন? যে তোমার কাছে এসে কোনোদিন একটা ভালো কাপড় পেলাম না, না শুকরি করলাম। একে কি বলে?
নাশুকরি করে। আপনি 19টা কাপড় পুচিয়ে দিয়েছেন, ওদিকে আপনার খেয়াল নাই, একটা দিতে পারেনি একবার, তাতে আপনি নাশুকরি করলেন। নবী বলেন নাশুকরি স্বামীর যে মেয়েটা করে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে না, নাশুকরি করার কারণে বেশি বেশি মেয়েরা জাহান্নাম। এখন যে কথাটা বলবে মেয়েরা শুনেন, যে মেয়েরা মাথার চুল বাঁধে, কিভাবে বাঁধে, কিভাবে? উটের কুচির মতন উঁচু করে মাথার মাঝখানে ঝুঁটি বাঁধে, উঁচু করে মাথার উপরে যে মেয়েরা চুল বাঁধে, আল্লাহর নবী বলছেন সেই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে চুল বাঁধবেন কোথায়? পেছনে চুল বাঁধতে হবে, পেছন দিকে, মাথার উপরে চুল বাঁধতে হবে না। মাথার পেছন সাইডে খোপা বাঁধবেন, চুল বাঁধবেন, ঝুঁটি বাঁধবেন, আপনার চুলের বাহার যেন কোনো পুরুষ বুঝতে না পারে। যদি চুল মাথার উপরে বাঁধেন, নবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। শেষের কথায় আপনাদেরকে বলে, এই যে মাদ্রাসার জালসা, আলহামদুলিল্লাহ 13টা এই মাদ্রাসার ছাত্র, আজকে তাদের মাথাতে পাগড়ি বানা হবে। ছেলেগুলো এখানে আছে না? এদিকে এসো, এদিকে এসো বাবু, সামনে এসো। ও মা জননীরা, সবচেয়ে আনন্দের দিন, খুশির দিন আপনাদের দান, আপনাদের যে 100, 200, 500 টাকা দিয়েছেন আপনারা, দেখেন সেই টাকাগুলো কোথায় খরচ হয়েছে। এই ছেলেগুলো হাফেজে কোরআন, এই ছেলেগুলো আজকে পাগড়ি পাবে, এই ছেলেদের হাতে লাঠি দেওয়া হবে, এই ছেলেদের হাতে আজকে পাগড়ি মাথায় দেওয়া হবে। আপনারা গোপালপুরবাসী, করণদিঘিবাসী, আপনাদের কতই না কপাল ভালো, আপনাদের দান, আপনাদের টাকা বিফলে যায়নি, আপনাদের টাকা কাজে লেগেছে। দেখেন 13টা ছাত্র কত সুন্দর সাদা পাঞ্জাবি পায়জামা জুব্বা পরে আছে, দেখে মনটা শীতল হয়ে যায়। এদের ভিতরে পুরো গোটা গোটা কোরআন এদের সিনাতে আছে। আল্লাহ তাদের কামিয়াবি দান করুক, দোয়া করি। আপনাদের এই মাদ্রাসা থেকে আরো হাফেজ তৈরি হবে আগামীতে, আরো পাগড়ি পাবে ছাত্ররা। শুধুমাত্র আপনাদের সহযোগিতা, আপনাদের দানের প্রয়োজন, আপনাদের সহযোগিতার প্রয়োজন। তাই আজকের এই মা জননীদেরকে বলতে চাই, আপনারা দানের হাত প্রশস্ত করবেন, এই মাদ্রাসাকে আপনারা ভালোবেসে দান করবেন। আল্লাহ আপনাদের এই দানের বদৌলতে এই রকম হাফেজ, এই রকম আলেম তৈরি হবে আপনাদের দানের টাকায়। মরার পর আপনি আল্লাহর জান্নাতি বান্দি হতে পারবেন, আল্লাহর জান্নাতি হতে পারেন। তাই মা জননীরা, এই রকম আলেম তৈরি করার জন্য, এই রকম হাফেজ তৈরি করার জন্য আপনাদের কাছে আমি হাত বাড়াতে চাই। এই মাঠে যে সকল মা বোনেরা এসেছেন, আমি ভুলকি মাদ্রাসায় পরপর 3 বার মেয়েদের জালসা করলাম, এবারও করেছি। কে দিয়েছে? নানার নামে। এই বছর রাতে আমাকে দিয়েছিল, আমার হাতে 64টা আংটি দান হয়েছিল, 64টা আংটি দিয়েছিলেন মেয়েরা। আজকে ওই গোপালপুর মাদ্রাসা আপনাদের মতন মায়েরা সেদিন 64টা আংটি দিয়েছিল, 5টা গলার মালা দিয়েছিল, 4টা নাকের ফুল দিয়েছিল, পায়ের তোড়া দিয়েছিল। আজকেও আমি মায়েদেরকে বলতে চাই, এই মাঠে কোনো মা যদি থাকেন, এই মাদ্রাসার জন্য 5000 টাকা দিবেন, একটু দিয়ে দেন, একটু দিয়ে পাঠান। আমি আপনার দান নিয়ে আমি একটু আপনার মায়ের জন্য, আমি আপনার বাপের জন্য একটু দোয়া করব। যে সকল মায়েরা গলার মালা আল্লাহর রাস্তায় খুলে দিতে চান, হাতের আংটি খুলে দিতে চান, একটু করে দিতে থাকেন। আমি আপনার মায়ের জন্য, আমি আপনার আব্বার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তবে মা জননীরা, আপনাদের ভিতরে যদি কেউ 5000 টাকা দেওয়ার মতন থাকেন, আপনাদের ভিতরে কোনো মা যদি 2000 টাকা, 1000 টাকা, একটা করে আংটি, একটা করে গলার মালা দেবেন, এই রকম ভাবনা চিন্তা করেন, তাহলে একটু দিয়ে পাঠান, আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, নানা নানির জন্য প্রথম নাম্বার 1টা আংটি দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নানা নানির জন্য দেখো আংটি দিল।
দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি নানা নানির জন্য দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনমত। আরো 510 টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। আরেকজন কোন মা 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন 2 নাম্বার আংটি, আলহামদুলিল্লাহ। আজকের ময়দানে যতগুলো মা আছেন একটা একটা করে আংটি অন্তত খুলে দিবেন। কোন মা আছেন নাকের ফুল দিবেন, কোন বোন আছেন গলার মালা দিবেন। দেখেন 2 নাম্বার আংটি দিল, জাযাক মাশাআল্লাহ হাইয়াকাল্লাহ। নানার জন্য দোয়া চেয়েছেন, 3 নাম্বার একটা আংটি দিল, আর দেখেন একটা গলার মালা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কেউ গলার মালা দিল, কেউ আংটি দান, তার সাথে কেউ আরো টাকা দিল দান। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এ দেখেন একটা গলার মালা, আলহামদুলিল্লাহ। 2টা মালা হলো, জাযাকুমুল্লাহ। আরো 100 টাকা, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার একটা মালা, মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা, জাযাকুমুল্লাহ। 3টা মালা দিল, আলহামদুলিল্লাহ। আছেন আর 2টা মালা আপনারা দিয়ে পাঠান, 5টা মালা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আসতে দেন বাচ্চাদেরকে। জাযাকুমুল্লাহ। 100 টাকা দান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ওইটা এখানে দেন, ওই বয়ামটা এখানে দেন, জাযাকুমুল্লাহ। দাদু দাদির জন্য হ্যাঁ ব্যাগটা ওদিক করে দেন। দাদু দাদির জন্য দেখো 600 টাকা, কেউ 100 টাকা, আলহামদুলিল্লাহ। তাইলে আংটি এলো 4 খানা, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। এখানে পাইলটা দিব, ওরে বাবা, এখানে পাইলটা দিতে কইছে ছোট্ট মেয়ে, দেন জাযাকুমুল্লাহ। কি নাম বাবু? শাহিন নওয়াজ, আলহামদুলিল্লাহ। 1500 টাকা শাহিন নওয়াজ, দেখো 1500 টাকা দান। ওনার ছেলে ডক্টর সাবরুদ্দিন, তো উনার ছেলে ছোট ছেলে, তো একে কিছু বলাও যাবে না। ডক্টর সাহেবের পরিবার যদি এখানে থাকেন, মা, আচ্ছা উনি তো বড় দান রাতে দিবেই, তো উনার স্ত্রী যদি কিছু একটু বাড়াতে পারেন। এই ডক্টর সাবরুদ্দিন সাহেবের স্ত্রী, উনার ছেলে দিয়েছেন 1500 টাকা, তো দানটা কম হয়ে গেছে। মা আমার, আপনি একটু দানটা বাড়িয়ে দিবেন, আপনাদের কাছে আবেদন করি। আলহামদুলিল্লাহ। 5 নাম্বার একটা আংটি, জাযাকাল্লাহ। ওটাও দিবেন, কেউ 100 টাকা দিল, কেউ 500 দান, তার সাথে কেউ আরো আংটি দিল দান। এই করে করে মাওলা কত আমিন আমিন। আর 200-300 টাকা দিল, কেউ মায়ের জন্য দিল, কেউ বাপের জন্য। এই দান কবুল করো তুমি দয়ামতে, আমিন আমিন আমিন। বাবা মারা গেছে, বাপের জন্য একটা হাতের পলা, হাতের বালা, মাশাআল্লাহ। আল্লাহ বাপের জন্য মেয়ে দান করলো, রব্বুল আলামিন তার আব্বার কবর শাস্তিকে তুমি maaf করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একটা আংটি, আল্লাহ আর 100 টাকা দান, আরো 100 টাকা দিল দান। এখানেতে আসিয়া এই দান কবুল করো তুমি প্রকাশিয়া, ওগোবারি দয়াময় তুমি রাব্বানা, maaf করে দিও তার। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে আংটি হলো আপনার 7 খানা আংটি, আলহামদুলিল্লাহ। 3টা মালা। আসুন এরকম একটা হাতের পলা, যারা দেবেন দেবেন ভাবনা চিন্তা করছেন, একটু আসেন। আচ্ছা ডক্টর সাহেবের ছেলে আবার এসেছে, তোমার বড় মা 1 বস্তা সিমেন্ট দিবে, একটু লিখে দেন। আলহামদুলিল্লাহ। ওদিকে লিখে দেন, লিখে দেন। আলহামদুলিল্লাহ 1000 টাকা আর 1 বস্তা সিমেন্ট মাটি, মাশাআল্লাহ। 100 টাকা দিল, দান নাম বলিল না। আল্লাহ তুমি এই দানিকে বিপদে ফেলো না। এই করে করে মাওলা কতজন দিল এই দান, আল্লাহ তুমি করো কবুল, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। 8টা আংটি হলো, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার রাহে দিল কোরআন দান, মাশাআল্লাহ। আল্লাহ 1500 টাকা আর 1 খানা কোরআন মাজিদ, আল্লাহ এই দান কবুল করো।
আব্বার জন্য, আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে, আব্বার জন্য 1500 টাকা এবং একটা কোরআন মাজিদ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমি নিচ্ছি, আপনারা বসেন, আপনারা পেরেশান হয়েছেন যে আমাকে দিয়েছে তো, বসেন 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 বসেন। আলহামদুলিল্লাহ, এটা টাকা ঠিক। বাপ মায়ের জন্য বয়োবৃদ্ধ মানুষ টাকা পয়সা কত কিছু দিলেন। আল্লাহ আব্বা মায়ের কবর শাস্তিকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। 4 খানা গলার মালা হলো। মা গো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি। আলহামদুলিল্লাহ। হাতের এটাকে কি বলে জানেন? বিছানা কি বলে এটাকে? তাগা, তাগা, তাগা। এটা তাগা বাচ্চা ছেলেদের তাগা দিল। আলহামদুলিল্লাহ। বাচ্চাদের জন্য পড়া এগুলো। আল্লাহ 100 করে কত দান। আরো 5 নম্বর দেখো, মালা দিল দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। 100 200 500 কে দিল, এই দান গুলি আল্লাহ করিও কবুল। আমিন আমিন আমিন। আসুন মায়েরা, আপনারা একটা করে 1000 টাকা দেন, কমসে কম একটা করে 1000 টাকা। আপনারা যারা আছেন এখানে অনেক মা জননী আছেন, 1000 টাকা দিতে পারেন মায়ের জন্য, বাপের জন্য আপনারা দেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। আসুন মা জননীদের জন্য, আব্বার জন্য যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া হবে। আসুন এইরকম করে আপনারা যারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি 8 খানা আংটি এবং 5টা মালা। আপনারা আংটিগুলো দিতেছিলেন দেন, কেউ যদি নাকের দিতে চান সেটাও দেন। মা গো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, বসে কাঁদ মাগো নাই যে ঠিকানা, মাগো হাইরে মা জননী, জননী। আলহামদুলিল্লাহ। কেউ 100, কেউ 200, কেউ 70, কেউ 50, যার যেমন। আর গামছাগুলো গেছে, গামছাতে আপনারা দেন। আলহামদুলিল্লাহ। মায়ের জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার মাকে ক্ষমা করো, আল্লাহ মায়ের কবর শাস্তিকে মাফ করো রব্বুল আলামিন। মা যেখানে যে অবস্থায় থাকে আল্লাহ ভালো রাখিও, আল্লাহ মেয়ের মনের উদ্দেশ্য পূর্ণ করে দাও, আমিন। আরো 100 টাকা দিল এখানে আসিয়া, এই দান কবুল করো তুমি প্রকাশিয়া, আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ। মা জননীরা আসুন, এই রকম হাতের দিলেন, গলার দিলেন, আপনারা এইভাবে আপনারা দিতে থাকেন। এখন নাকের বাকি আছে, যদি কোনো বোন মনে করেন একটা নাকের দিলাম আল্লাহর কোরআনের জন্য, এই রকম আলেম তৈরি করবেন, এই রকম হাফেজ তৈরি করার জন্য। আল্লাহু আকবার। দোয়া করতে গিয়েছে দেখেন, এ দেখেন আবার হাতের বালা। দোয়া চেয়েছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। দোয়া চেয়েছেন, আল্লাহ গো তোমার বান্দি হাতের খুলে দিয়েছে, আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্য পূর্ণ করো। মা বাপ যারা কবরে গেছে, মা বাপের কবরের শাস্তি মার্জনা করো, আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম মসজিদ হবে আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে 100 টাকা দিল, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন। 100 টাকা দিল, আল্লাহ গো ঠিক আছে, জাযাকাল্লাহ। আরো কেউ 50 টাকা, কেউ 100 দান, এই করে করে মালা কতজন দিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ।
তাহলে মা জননীরা 9টা আংটি হলো। আর কেউ 10 নাম্বারটা পূরণ করবেন না? এই তো দেখেন তুহিনা খাতুন, ছোট্ট মেয়ে তুহিনা, দেখেন একখানা আংটি দিল, 10টা আংটি হয়ে গেল। আর মালা দিয়েছেন 5টা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। মামুন আসেন 500, 1000 টাকা, 200 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। আসেন আসেন। এই দেশেতে আর ভালো লাগে না, ও নবিও না, মন যেতে চায় সোনার মদিনা। 20 টাকা আল্লাহ দিয়েছে, টাকা 20। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আসেন, আধা ঘন্টা টাইম, মাগরিব হতে বাকি আছে। মা জননীরা যারা 100 টাকা দিবেন তারাও দিয়ে পাঠান, যারা 500 দিবেন তারাও দেন। ভিতরে গামছাগুলো ঘুরছে তালবিলি মেয়েরা, আপনারা তাদের দিকে দেন। বসে যাও, কতক্ষণ দাঁড়িয়ে থাকো? বসে থাকো, বসে যাও। আর দাঁড়িয়ে কতক্ষণ থাকো? কোমরে লেগে যাবে। আসেন, এই রকম যারা দেবেন আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান। আর আমি আপনাদের জন্য দোয়া করে নামবো ইনশাআল্লাহ। 10টা আংটি দিলেন, 10 খানা। আর কি 11 নম্বর কেউ আসবেন না? আসেন দেখি। আপনারা যেমন দিচ্ছেন আল্লাহ তেমন কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তোমার মা দোয়া করতে বলেছে, আলহামদুলিল্লাহ। 11 নম্বর হলো, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। একে একে করে দেখো 11 আংটি দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি নিরঞ্জন। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মত। সাগীরা, এদিকে লেন তো বাচ্চার দাঁড়ালেন তো, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আর একজন দেখো 100 টাকা দিল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। 12 নম্বরে দেখো আরো আংটি দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও এদের জীবনের গুনাহ। আরো দেখো 13 নম্বর আরো আংটি দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মা বোনেরা, 13 খানা আংটি হলো। আর 2টা আংটি দিলে 15টা হবে। দেখি কোরআন 30 পারা, অন্তত অর্ধেক কোরআন হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে মায়ের নানা নানির জন্য, মানে বেটি দিয়েছে বাবা মায়ের জন্য একখানা গলার মালা, 6টা মালা হয়ে গেল। জাযাকুমুল্লাহ। আংটি 13টা হয়েছে, আর 2টো দেন, তাহলে কোরআন 30 পারা, 15 পারা হবে। 1000, কেউ 100, কেউ 50। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আরো 1000 দি, আরো 500 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আসুন, এই রকম 500, 100 আর গামছাতে দিতেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। 14 নাম্বার, এ দেখেন 14 নাম্বার আংটি দিয়ে দিয়েছে। জাযাকুমুল্লাহ। তাহলে কোরআন 30 পারার
অর্ধেক হবে 15 পাড়াতে, তাহলে 15 পাড়া হইতে আর একটা আংটি বাকি আছে। 15 নম্বর আংটিটা কে দিবে আমি জানি না, আমার কোন বোন, আমার কোন মা। আর মাত্র আমি আপনাদের কাছে আবেদন করেছিলাম, ঠিক সেই মোতাবিক আপনারা 14টা আংটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসুন 15 নম্বর দিবেন। আর মালা যারা দিচ্ছিলেন, গয়নাগাটি, মেয়েদের সুন্নতি দান হলো গয়না, আলহামদুলিল্লাহ। এ দেখেন 100 টাকা। রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিলেন, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। নবীজি ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠে মেয়েদের দিকে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। ফা ইন্নী উরিতু কুন্না আকতার আহলিন নার, আমি নবী যেন তোমরা মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখলাম, তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে দান করো। হযরতে বেলাল মেয়েদের দিকে গামছা নিয়ে, চাদর নিয়ে গেল। ওই নবীর জামানার মেয়েরা ওই বেলালের চাদরে তাদের গলার মালা, সোনা গয়না খুলে খুলে দান করেছিল, আলহামদুলিল্লাহ। আজকেও গোপালপুরে এই এলাকায় ওই রকম মায়েরা আছে যারা নবীর যুগের মেয়েদের মতন সোনা গয়না, তাই দেখেন 14 খানা আংটি দিলেন, আলহামদুলিল্লাহ। 2 জোড়া হাতের বালা দিলেন। আসেন যারা দেবেন, আর দেরি না করে আল্লাহর রাস্তায় চলে আসেন। দেবেন দেবেন যারা ভাবছেন, আর দেরি না করে আপনারা দিয়ে দেন। কিছুক্ষণ পরে আজান হবে, আপনাদের পর্ব খতম হয়ে যাবে, তাই আপনারা অতি সত্বর দেন। আমার আজকে রাতে প্রোগ্রাম, আমার ডেট ফাঁকা ছিল না। যে ছেলেটা আমার সঙ্গে কথা বলেছে ও আমার ভাইয়ের মতন। আমার বড় আব্বার একটা ছেলের নাম শরীফুল, ওর নামও শরীফুল। ও আমার ডেটটা নিয়েছিল, কিছুদিন আগে দেখা করে এসেছিল আমার সঙ্গে, আমি ডেটটা দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর এই এলাকা, এইখানে আমি এই মাঠে আমি 3 বার হলো এবার দিয়ে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আসুন যারা এখন অবধি দেননি দিয়ে দেন, আমি আপনাদের জন্য দোয়া করি। জাযাকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আসুন মা জননীরা, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ কোনোদিন ঠকাবে না, আল্লাহ বিফলে দিবে। এই দান আপনার বিফলে যাবে না। এই দান, এই আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, তাই আপনারা মন মুগ্ধ করে দান করতে থাকবেন, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। এ দেখেন কোরআন 30 পারা, অর্ধেক কোরআন 15টা আংটি হয়ে গেল, 15 পারা হলো। 15 নম্বরে দেখো আংটি দিল দান। এই দান কবুল করো তুমি রহমান, মাশাআল্লাহ। আরো একটা দিল, 16 নাম্বার হলো। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একটা মালা দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। ওই যে দেখতে পাই না ওরা, এই দান আল্লাহ তুমি কবুল করো, হে কবুল, আমিন আমিন আমিন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। বাপ মা মারা গেছে, 500 টাকা দিয়েছে, আল্লাহ আব্বা মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করো। রব্বুল আলামিন নেক উদ্দেশ্য পূরণ করো, মা বাবার জীবনের গুনাহ মাফ করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা, সবার জন্য, মৃত ব্যক্তিদের জন্য 100, 200, 500 যার যেমন সম্বল সে তেমন দান করলেন। রব্বুল আলামিন তুমি তাদের দানকে তুমি কবুল করো। মা জননী আর কেউ নাই গো, যে গলার মালা কমসে কম 10টা হতো, গলার মালা কমসে কম 10টা হতো। আমি কটা হয়েছে দেখেন, মালা কটা আছে দেখেন, গলার মালা সম্ভবত 6-7টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 17 নম্বর হয়ে গেছে আংটি, জাযাকাল্লাহ। আর মালা
7টা মালা হয়েছে আলহামদুলিল্লাহ। আর 3টা মালার আবেদন করব আমার মায়েদের কাছে, 10টা গলার মালা হবে ইনশাআল্লাহ। 7খানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদ এবং 100 টাকা জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ। 7খানা আংটি আপনার মালা, আর 3টা মালার আবেদন করি এই মায়েদের কাছ থেকে, 10টা পূরণ হবে। আর আংটি 17টা দিয়েছেন, আর 3টা আংটি দেন, দেখবেন 20টা হয়ে যাবে। এই বাবা এদিকে এসো, এদিকে এসো, এই তালবিল এদিকে দাও, আমাকে দাও। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 560 টাকা মেয়েরা মিলে ঝুলে 560 টাকা দিয়েছে। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। মিলিয়ে ঝুলিয়ে দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো কবুল, আমিন আমিন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। 100 টাকা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আসবেন না মা বোনেরা, আপনাদের দান এই মাদ্রাসার কাজে লাগবে। হাফেজ তৈরি হবে, কোরআনের জন্য দিবেন। তাই আপনারা দেরি না করে 100 টাকা হলেও দিয়ে দেন। 500 টাকা থাকলে সেটাও দিবেন, 50 থাকলে সেটাও দেন। আর না থাকলে আপনাদেরকে বলেছি যে 7টা মালা দিয়েছেন, আর 3টে দিলে 10টা পূরণ হবে। আংটি দিয়েছেন 17টা, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। যাও বাবু, ছোট্ট ছেলে, এই দেখেন 18 নম্বর আংটি, মাশাআল্লাহ। তোমার নানা নানির জন্য, আল্লাহু আকবার, সে ডক্টর সাহেবের ছেলে নানা নানির জন্য 500 টাকা দিয়েছেন। 100 করে আল্লাহ 2 জন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো, আমিন আমিন আমিন। আর আসেন চট করে দেন, যারা দেবেন দেবেন ভাবছেন দেন, কি মরে গেলে সব থাকবে, স্বামী সংসার কিচ্ছু কবরের সঙ্গী হবে না। যেটা দান করবেন এটাই আপনার সঙ্গী হবে, এটি কাল কিয়ামতের দিন আপনার কাজে লাগবে। আলহামদুলিল্লাহ, অনেকেই দিয়ে দিয়েছেন, অনেকে এখন পর্যন্ত ভাবনা চিন্তা করছেন দেন। আলহামদুলিল্লাহ, ছোট্ট ছেলে দিলেন 100 টাকা। আল্লাহ গো, যারা যে নিয়তে দিচ্ছে আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ করো। রব্বুল আলামিন এদের ঈমান আমালে বরকত দান করো। এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন আল্লাহ ডান হাতে আমলনামা দিও। আরেকজন দিয়েছেন 100 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 100 টাকা দিল দান, নাম বলিল না। আল্লাহ তুমি এই দানিকে বিপদে ফেলো না। আরো 20 টাকা আল্লাহ এখানে দিয়ে নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। ইয়াতীম 120 টাকা আর দোয়া চেয়েছেন, একটা কোরআন দিয়েছেন। জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ ওয়ারাকাল্লাহ। আল্লাহ যে সাজে উদ্দেশ্য নিদান করেছে মাওলা, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো। রব্বুল আলামিন মনের নেক উদ্দেশ্য পূর্ণ করে দাও, আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ। আল্লাহ 100 টাকা দিল দান, আল্লাহর জন্য দিয়েছে 10 ছোট্ট ছেলে 10 টাকা দান। রব্বুল আলামিন এদের দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করে দাও। আর একটা ছোট মেয়ে দিয়েছে আল্লাহ 20 টাকা দান, কবুল করে নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিয়ে বলো তোমার মনের মতো, আমিন আমিন আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আচ্ছা, দোয়া চেয়েছে 200 টাকা।
আচ্ছা 100 করে দুইজন 200 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ 100 করে আল্লাহ দুইজন দিল দান এই দান কবুল করো তুমি মেহেরবান দোয়া করব কত এই দানিকে দিয়ে বলো তোমার মনে মতো আমিন 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 তাহলে মা বোনেরা এতগুলো মা বোন এখনো আছেন তাহলে আর গলার মালা কি আর 3টা পাওয়া যাবে না এই 7টাই থাকবে 10টা পূরণ করলে কত সুন্দর হতো আল্লাহ খুশি হতেন কিন্তু আর টাইম কোথায় যারা দিবেন 2 4 5 10 মিনিটের মধ্যেই দেন আমরাও ছেড়ে দিব আপনারাও চলে যাবেন 7 খানা আংটি গলার মালা 18টা আংটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর 2টা আংটি আমি আপনাদের কাছে আবেদন করেছি আর 3টা গলার মালা জানি না এখানকার মায়েরা আমার আবদার পূরণ করবেন কিনা এই দেখেন 19 নাম্বার আংটিও দিয়ে দিল জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ 19 খানা আংটি হলো আর একটা আংটি দেন 20 নাম্বার হবে আর মালা এখনো যারা দেবেন ভাবছেন মা জননী দিয়ে দেন আর দেরি না করি আর আপনাদের টাকা পয়সা চাদরে দিলেন আমার হাতেও দিয়েছেন অনেকেই জাযাকুমুল্লাহ এ দেখেন 20 নাম্বার আংটি হলো মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ এক এক করে দেখো 20টি আংটি দিল দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত বিনিময় দিও আমিন 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 আলহামদুলিল্লাহ 20টা আংটি দিয়েছেন আসুন আর যারা দেবেন শেষ মোমেন্টে আল্লাহর রাস্তায় আপনারা আসেন এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে মেয়েরা সব জায়গায় দান করে অনেক বেশি আজকেও মায়েদের দান অকল্পনীয় দান আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন আমি আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ তাআলা তাই আসেন এখন পর্যন্ত অনেকেই দিয়ে দিয়েছেন অনেকেই দেননি এখন ঘড়িতে বাজে 9 10 5টা বেজে 10 মিনিট 5:30টায় আজান হবে 20 মিনিট আমরা আজানের আগেই ছেড়ে দিব উজু নামাজের ব্যাপার আছে আর আপনারাও বাড়িতে পৌঁছাবেন আপনাদেরও নামাজের দরকার আছে তাই আপনারা এই 10টা মিনিট আপনারা দান করেন ঘড়ি দেখে 10 মিনিটের পর আমি নেমে যাব যারা দেবেন এই 10 মিনিটের ভিতরেই দেন আমি চলে গেলে আর পাবেন না তাই বলছিলাম যে 10টা গলার মালা পূরণ করেন সেই পূরণ হতে 3টা বাকি আছে আর আংটি আপনারা 20টাই দিয়েছেন আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহ যেন এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন আপনাদেরকে নাজাত দেয় আল্লাহ যেন কামিয়াবি দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলহামদুলিল্লাহ আপনাদের দান এগুলো আপনারা নিজেরা দেখলেন এবং ছাত্রদেরকে দেখলেন এই ছেলেগুলো 13 জন কোরআনের হাফেজ তৈরি হলো আগামীতে আরো হবে শুধু আপনাদের মনোবল আপনাদের দানের হাত প্রশস্ত করতে হবে তাই আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে ফকিরে মিসকিনে দেয় আল্লাহর রাহেতে আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়ে দেন 100 টাকা দিয়ে দেন একজন বোন তিনি 100 টাকা দিলেন জাযাকুমুল্লাহ খুজরা দিবে খুজরা আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ তাআলা যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহুম্মা আমিন জাযাকুমুল্লাহ শেষের বেলায় আরো একজন বোন তিনি দিয়েছেন 420 টাকা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আচ্ছা এই দেখেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম আল্লাহ আচ্ছা জামা মেয়ে হয়েছে দুটো মেয়ে আল্লাহ লালন পালন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করো আল্লাহ একটা বোন দিয়েছেন 50 টাকা শেষের বেলায় দেখেন নাকের ফুল দান করলেন সোনা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো কি হয়েছে
টাকা দিবা দাও, এখানে টাকা দেয় না, এখানে টাকা লেয়। ওই রাস্তায় যাও, রাস্তায় রাস্তায় যাও, যাও রাস্তায় যাও। শাশুড়ি মারা গেছে, শাশুড়ি মারা গেছে, আল্লাহ গো 100 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি, এই ওকে বার করো তো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো শাশুড়ি মারা গেছে, আল্লাহ বৌমা দিয়েছে, আল্লাহ গো শাশুড়ির নেক আল্লাহ কবরের শাস্তি থেকে maaf করো রব্বুল আলামিন। শাশুড়ির জীবনের গুনাহ খাতা মার্জনা করো, কবরটাকে নূরে মনোহর করো। শেষের বেলায় আরো একটা নাকের ফুল দিল দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। সোনারও গয়না আল্লাহ দরকারও তো ছিল, ছিল কি তে দেখো আল্লাহ দান করে দিল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গাইব তুমি মালিক রব্বানা, আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। শেষের বেলায় দোয়া করি যারা দান করলেন তিনাদের জন্য। বেটির জন্য দিয়েছেন মা 100 টাকা, আল্লাহ গো তার বেটির নেক হায়াত দারাজ করো। আল্লাহ গো যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। শেষের বেলায় আরেকজন দিয়েছেন 200 টাকা, আর কেউ দিবেন গো 2-3 মিনিটের মধ্যেই দেন, দোয়া করে নেমে যাচ্ছি। যদি কেউ দেওয়ার মতন থাকেন মা জননী আপনারা দিতে পারেন, বোনেরা এই 2-1 মিনিটের মধ্যেই নেমে যাব। আপনারা যারা দিবেন ভাবছিলেন যে শেষে দিব, চলে আসেন, আর টাইম নেই, আমরা বিদায়ের মোমেন্টে চলে এলাম। জি আল্লাহ রাস্তায় যারা দিলেন আমি দোয়া করি রব্বুল আলামিন তুমি তাদেরকে জাযায়ে খায়ের দান করো। আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। মাশাআল্লাহ দেখেন শেষের বেলায় একটা আংটি দিল, 21 নাম্বার হলো। মাশাআল্লাহ জাযাকুমুল। আচ্ছা অসুস্থ ছেলের জন্য মা দিলেন 20 টাকা, আল্লাহ আজেলা দান করো। আরেকজন দিলেন ছোট্ট ছেলে 500 টাকা, 100, কেউ 20, কেউ একটা আংটি দিল 21 নাম্বার। রব্বুল আলামিন যে বোন যে নিয়তে দান করলেন আল্লাহ নেক উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আমরা যারা গুনাহগার আল্লাহ তুমি আমাদের গুনাহকে মার্জনা করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন মেয়েদের অনেক গোপন রোগ, গোপন সমস্যা যেগুলো বলতে পারে না মানুষকে, আল্লাহ তুমি নিজ দয়ায় সেগুলো সমাধান করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যার মা নাই বাবা নেই আল্লাহ তুমি মা বাপের, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তোমার কাছে দোয়া করি আল্লাহ নারী পুরুষ সবাইকে তুমি কোরআন সুন্নাহ মোতাবেক চলার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই গোপালপুর করণদিঘি অত্র এলাকায় তুমি শান্তি নাজিল করো, শান্তি বর্ষণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যারা কমিটি, এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এসব বাবু তাড়াতাড়ি এসে আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি সোনা গয়না দান করলেন আপনারা যারা আংটি, কেউ মালা, কেউ বিচ্ছা, কেউ আপনার কিনে ধাগা তাগা যা কিছু দিলেন রব্বুল আলামিন তুমি সেগুলো কবুল করো। শোনো গোপালপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান।
শোনো গোপালপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো গোপালপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। আলহামদুলিল্লাহ, শেষের বেলায় দুইজন 100 টাকা করে দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তাদের দান কবুল করো। হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি। আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় হলাম। পরিশেষে আপনাদের এই মাদ্রাসার জন্য দোয়া করে আমি আপনাদের কাছ থেকে, যারা আমার মায়ের মতন, যারা বোনের মতন, তিনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি আজকের মতন এখান থেকে বিদায় হলাম। দূরের সফর